আগের পর্বে আপনারা দেখেছিলেন গত 28শে জুন রঙ্গারোডে পৌঁছে আমরা উঠেছিলাম নীলাম হোমস্টেতে। এই হোমস্টের বিস্তারিত তথ্য, যেমন এখানকার রুম কেমন, ভাড়া কত, এখান থেকে ভিউ কেমন, সব কিছু শেয়ার করেছিলাম। তবু আরও একবার এই হোমস্টের রুমগুলো আপনাদের দেখিয়ে দিই। আগের পর্বটি যারা এখনও দেখেননি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো, অনুরোধ করব দেখে নিতে। এই নীলাম হোমস্টে ছাড়াও আরও কিছু হোমস্টের খবর আপনাদের দেব আজকের এই পর্বে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আজ হচ্ছে 29 জুন 2025। আমরা রয়েছি এখনো রঙ্গারোডে। চাটা খেয়ে আমরা এখন একটু বেরিয়েছি হাঁটতে। সকাল থেকে কিন্তু এক পশলা বৃষ্টি হয়ে গেল, এখন একটু থেমেছে বৃষ্টিটা। আমরা এখন একটু হাঁটতে বেরিয়েছি, কয়েকটা হোমস্টে আপনাদেরকে দেখাবো। এই যে আমাদের হোমস্টেটা হচ্ছে নীলাম হোমস্টে, এইদিকে এই যে এই দিকটা হচ্ছে নীলাম হোমস্টে, এইদিকে হচ্ছে লাকপা হোমস্টে। আমরা একটু এই দিকটায় যাবো, তার এদিকে ঝর্ণাও আছে শুনেছি একটা, তো দেখাবো আপনাদেরকে, চলুন। দেখুন একটা ফলস নামছে ওপর থেকে, কিন্তু ওপরটা দেখতে পাচ্ছি না, জঙ্গল তো, নিচটাই দেখতে পাচ্ছি বেশ খরস্রোতা একটা ঝর্ণা নেমে এইখান দিয়ে রাস্তার তলা দিয়ে যাচ্ছে এইদিকে। সকালবেলা এখন পাহাড়ে বৃষ্টির পরে তার রূপটাই আলাদা। মানে আমরা যে বেরিয়েছি এত সবুজ, কিন্তু একটু রঙ্গারুনে একটু জোকের ভয় আছে। এখন পর্যন্ত আমাদের কিছু করেনি, দেখা যাক। যদি বেরোন আপনারা একটু নুন নিয়ে বেরোবেন সঙ্গে করে, কারণ এই বর্ষার সময়টা রঙ্গারুনে একটু নাকি জোক থাকে। এই আরেকটা হোমস্টের নাম্বার আপনাদেরকে দিয়ে রাখলাম আমি, নির্মলা হোমস্টে। এই যে ঠিক এইটার নিচ দিয়ে যেতে হয়, ওই দিকে হচ্ছে এই যে হোমস্টেটা, এইটা হচ্ছে নির্মলা হোমস্টে। এই নিচেই হচ্ছে এদের ইয়ে, এটাও রাস্তার উপরেই, গাড়ি চলে আসবে একদম। এইটা হচ্ছে লাকপা হোমস্টে, এইটাও রাস্তার উপরে। এইটা বেশ বড় সড়ো দেখে মনে হচ্ছে, গাড়ি রাখারও জায়গা রয়েছে।
এইটা হচ্ছে ইয়াং হোমস্টে, ফোন নাম্বারটাও দেওয়া আছে, দেখতে পারেন। আরো একটা ঝর্ণার আওয়াজ শুনতে পাচ্ছি সামনে। এখানে আরো একটা হোমস্টে রয়েছে, দেখুন, মাগার হোমস্টে। আবার একটু গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হলো। এখানে মোটামুটি 19টার মতন হোমস্টে রয়েছে, এখন আরো তৈরি হচ্ছে, দেখলাম নতুন নতুন হোমস্টে তৈরি হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত এখানে টুরিস্টের ভিড় নেই, গাড়িও নেই খুব একটা, যার জন্যে জায়গাটা সত্যি খুব সুন্দর। একদিন কি দুদিন কাটানোর পক্ষে খুব ভালো জায়গা। প্রকৃতি এখানে নিস্তব্ধ একটা রূপ রয়েছে, খুব সুন্দর। কয়েকটাই মাত্র, এখন বর্ষাকাল বলে আরো টুরিস্টের সংখ্যা এখন খুবই কম, তো বেশ ভালো লাগলো আমাদের। এই হলো নীলাম হোমস্টে, যেটাতে আমরা আছি। বৃষ্টি একবার করে হচ্ছে আর একবার করে বন্ধ হচ্ছে, আর একবার করে দার্জিলিং পরিষ্কার হচ্ছে আর একবার করে মেঘে ঢেকে যাচ্ছে। আরেকবার আপনাদেরকে দেখাই চারপাশটা। এই দেখুন, আবার দার্জিলিং একটু একটু দেখা যাচ্ছে, কিন্তু মেঘ কখনো ঢেকে দিচ্ছে আর কখনো পরিষ্কার হচ্ছে। এইদিকে পুরো মেঘ একদম জমে পুরোটাই ঢেকে রেখেছে, কিছুই দেখা যাচ্ছে না। দার্জিলিংয়ের ওখানটা পরিষ্কার আছে, দার্জিলিংয়ের জায়গাটা একটু পরিষ্কার আছে এখন, আর কাঞ্চনজঙ্ঘা যদি মেঘ পরিষ্কার থাকে এইখান থেকে দেখা যাবে। আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি। আজকে ব্রেকফাস্টে আছে আমাদের রুটি আর এটা হচ্ছে আলুর দম। আমরা দুজন ম্যাগি খাবো বলেছি, এই যে ম্যাগি, আর অমলেট আছে, অমলেট তো আছেই সবার জন্য যারা ননভেজ খাবে। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল, এই যে হোমস্টের সামনে দাঁড়িয়ে আছি। তা আজকে মোটামুটি রঙ্গারুন ভ্রমণ আমাদের শেষ হলো এইভাবেই। তো এই রঙ্গারুনের হোমস্টে আর পুরো রঙ্গারুন আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে ভিডিও, অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন, তাহলে এইরকম নতুন নতুন জায়গার ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সরাসরি পৌঁছে যাবে। আর কমেন্ট অবশ্যই করবেন, কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে এবং অ্যান্সার দিতেও খুব ভালো লাগে। তাহলে আজ এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের জায়গায় বেড়াতে গিয়ে। আজকে আমরা চলে যাচ্ছি দার্জিলিংয়ের দিকে।